মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই মোহাম্মদ মাসুম তিনি প্রশ্ন করেছেন চল্লিশা সম্পর্কে, যে চল্লিশা সম্পর্কে বা মৃত্যু দিবস, মৃত্যু ব্যক্তির নামে দিবস হিসেবে বার্ষিকী বা চল্লিশা পালন করা সম্পর্কে কোরআন এবং হাদিসের বক্তব্য কি তা তিনি জানতে চেয়েছেন। জবাব বিল্লাহি তাওফিক। সম্মানিত দ্বীনী ভাই, কোনো দিবস অথবা কোনো বার্ষিকী পালন করা, এই উপলক্ষ করে সমবেত হওয়া মুমিন মুসলমানদের জন্য বৈধ নয়। যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং স্বর্ণালী যুগের কেউই এ জাতীয় কোনো দিবস, এমনকি কোনো জন্ম দিবস, মৃত্যু দিবস বা দিবস বলতে এই উপলক্ষ করে সমবেত কখনোই তারা হননি। এবং অবশ্যই এটি এই জাতীয় কোনো কিছু পালন করা দ্বীনে অভিনব একটি বিদআত সমূহের অন্তর্ভুক্ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেও তিনি না কোনো জন্ম দিবস, না কোনো মৃত্যু দিবস অথবা না কোনো বার্ষিকী, না কোনো চল্লিশা তিনি পালন করেছেন, কখনোই করেননি। অথচ তার কন্যা সন্তান, 3 কন্যা সন্তানই তার সামনে এবং 2 পুত্র সন্তান, মোট 5 জন সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি সন্তান তার জীবদ্দশাতেই তারা ইহধাম ত্যাগ করেছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি থাকতে নবীজি অন্য কোনো বিবাহই করেননি, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি কোনো দিবস যে আসো আমরা একটু দোয়া খায়ের করি, বা তিনি এ উপলক্ষে করে কোনো খানা খাদ্যের আয়োজন। অথচ নবীজি যখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন তখন কিন্তু খানাদানার অনুষ্ঠান করেছিলেন। সূরা হুজুরাতে এর বর্ণনা পাওয়া যায়, বিবাহ উপলক্ষে নবীজি দাওয়াত করেছেন, অনুষ্ঠান করেছেন, কিন্তু মৃত্যু হওয়ার কারণে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, রুকাইয়া, কুলসুম, যায়েনব এরা মৃত্যুবরণ করলেন নবীজির সামনে, তিনি এগুলো করেননি। অথচ তিনি ছিলেন দাঈ, মুবাল্লিগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি প্রচার করে দিন যা আপনাকে নির্দেশ করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি অনুশাসন করেছেন, এ ব্যাপারে তিনি কোনো নির্দেশ দেননি। এবং তারপর খোলাফায়ে রাশিদিনদের 30 বছরের আমলের মধ্যে এই জাতীয় কোনো কিছুই পাওয়া যায় না। সাহাবাদের স্বর্ণযুগ, নিষ্ঠাবান তাবেঈন বৃন্দ পর্যন্ত এই জাতীয় কোনো কিছুই পালন করেননি। সুতরাং প্রতীয়মান হয় যে এটি একটি বেদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দ্বীনের ব্যাপারে কোনো কিছু অভিনব এ জাতীয় রচনা করবে তা অন্তর্ভুক্ত নয়, বাতিল হিসেবে গণ্য হবে। বুখারী এবং মুসলিমের হাদিস। আর মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যা আমাদের নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত। সুতরাং বার্ষিকী পালন করা, যা নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, পরবর্তী যুগের লোকেরা, পরবর্তী যুগের অর্থাৎ খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, 3 যুগ, নবীজির যুগ, এর পরবর্তী যুগ খোলাফায়ে রাশিদিনদের যুগ, এরপর তাবেঈনদের যুগ, এবার তাবেঈনদের যুগে জাতীয় ছিল না। প্রায় 450 বৎসর পরে জাতীয় বেদাতের জাতীয় বার্ষিকী পালন করা শুরু হয়। এবং এটা মূলত হিন্দুদের সাথে মিলে, কারণ তারা শ্রাদ্ধ খাওয়ায় 40 দিন পরে। তাদের হিন্দুদের একটা শ্রাদ্ধ আছে, মানে যে মারা যায় তার নামে শ্রাদ্ধ খাওয়ায়। এই শ্রাদ্ধ থেকে এভাবে করে চেহলাম এসেছে। চেহলাম আরবি ফার্সি শব্দ, চেহলাম মানে চল্লিশা। তো ওই শ্রাদ্ধ থেকে এই চল্লিশা এ জাতীয় ওই নূতন দিনের মধ্যে আবিষ্কার ঘটেছে প্রায় 450 বৎসর পরে। নবীজি একটি কথা জুমার দিন খুতবায় নবীজি একটি কথা বারবার বলতেন, আর তা হলো যে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই উত্তম বাণী আল্লাহর কালাম আর উত্তম পথ নির্দেশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পথ নির্দেশ।
অর্থাৎ নবীজি যা দিয়েছেন সবচেয়ে মন্দ কর্ম হলো ওই জিনিস। আশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রত্যেক নূতন কর্ম যা পরবর্তীতে এসেছে, প্রত্যেক নূতন কর্মই দ্বীনের নামে বেদাত, আর প্রত্যেক বেদাতই হলো ভ্রষ্টতা। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে রয়েছে, নাসাইতেও এই হাদিসটি উত্তম সনদের সাথে বর্ণিত হয়েছে। এবার আসুন, যদি কেউ এ জাতীয় কোনো মৃত্যু ব্যক্তি, এমনকি মৃত্যু ব্যক্তি নামে আমাদের দেশে যে মাইকে প্রচার করা হয় যে অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, অথবা পত্রিকায় লেখা হয় মৃত্যুবার্ষিকী, পত্রিকায় অ্যাডভার্টাইজিং করা হয়, আরব দেশের পত্রিকাতেও অ্যাডভার্টাইজিং করা হয় এবং নাম দেওয়া হয় এবং আয়াত লেখা হয়, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের নিকট তুমি সন্তোষজনকভাবে প্রত্যাবর্তন করো। এভাবে অ্যাডভার্টাইজিং করা, মাইকিং করা, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, এরূপ করা অর্থাৎ মৃত্যু সংবাদ ঘোষণা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সংবাদ প্রচারকে নিষেধ করেছেন, যেহেতু এতে উদ্দেশ্য হয় যে তার মৃত্যু সংবাদটা প্রসিদ্ধ এবং প্রচার করা, এটা উদ্দেশ্য হয়ে থাকে, এবং এটা সেই মৃত্যু সংবাদ ঘোষণার মাধ্যমে পরিগণিত, যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং এ বিষয়ে ফতোয়া রয়েছে শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়ায়ে তাজিয়ার ব্যাপারে, ফতোয়ার ৬ষ্ঠ খণ্ডের ৬ষ্ঠ পৃষ্ঠায় ব্যাপারে নিষেধাজ্ঞা করা হয়েছে। এবার আসুন, মৃত্যু ব্যক্তিকে উপলক্ষ করে কোনো কিছু খানা খাদ্যে অনুষ্ঠান করা, এ বিষয়ে আমরা হাদিসের মধ্যে আমরা পাই, ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে, সেখানে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ তিনি বলেন যে দাফনের পরে এক কথা মৃত্যু ব্যক্তির পরিবারের নিকটে কোনো খানা খাদ্যের অনুষ্ঠানকে কেন্দ্র করে সমবেত হওয়া, খানা প্রস্তুত করাকে আমরা নিষিদ্ধ মাতম জারির মধ্যে আমরা গণ্য করতাম। এটা ইবনে মাজার হাদিস। তাহলে মৃত্যু ব্যক্তিকে উপলক্ষ করে চল্লিশা করা, দিবসের নামে খানা খাদ্যের অনুষ্ঠান করা, বা মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কোনো ধরনের অনুষ্ঠান করা এবং খানা খাদ্যের অনুষ্ঠান করাকে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি তিনি বলেন যে আমরা এটাকে নিয়াহার অন্তর্ভুক্ত করতাম, এটাকে আমরা এই জাতীয় অনুষ্ঠানকে আমরা নিয়াহার অন্তর্ভুক্ত করতাম। নিয়াহাটা কি? নিয়াহা সম্পর্কে বুখারীতে বলা হয়েছে আল মাইয়িতু ইউআযযিবু বিমা নিহা আলাইহি। বুখারীতে হাদিস রয়েছে যে নিয়াহা হলো এমন জিনিস, নিয়াহার জন্য মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। তাহলে ইবনে মাজাহ থেকে আমরা নিলাম যে ওই জারির বিন আব্দুল্লাহ তিনি বলতেছেন যে খানা খাদ্যকে কেন্দ্র করে, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কোনো জাতীয় খানা খাদ্যের অনুষ্ঠানকে কেন্দ্র করে সমবেত হওয়াকে আমরা নিয়াহার অন্তর্ভুক্ত মনে করতাম। এটা ইবনে মাজার হাদিস। আর নিয়াহার অন্তর্ভুক্ত যদি মনে করা হয় তাহলে নিয়াহাটা কি? নিয়াহা হলো মৃত্যু ব্যক্তির জন্য শোক পালন করা, মৃত্যু ব্যক্তির জন্য কান্নাকাটি করা, চিৎকার করা, মাতম করা, এই জাতীয় সবগুলোই নিয়াহার অন্তর্ভুক্ত। তাহলে তার ভাষ্য মতে জারির বিন আব্দুল্লাহ যিনি, তার ভাষ্য মতে এটাকেও নিয়াহার অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বুখারী আর মুসলিমের হাদিসে বলা হয়েছে আল মাইয়িতু ইউআযযিবু বিমা নিহা আলাইহি, নিয়াহার কারণে মৃত্যু ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়। তাহলে সমান সমান এটাই দাঁড়ায় যে আমরা টাকা পয়সা খরচা করে গরু ছাগল জবাহ করে আমরা যেন মৃত্যু ব্যক্তির আযাবের ব্যবস্থা করলাম, এটাই অর্থ দাঁড়ায় সবগুলো বর্ণনা সমষ্টিগতভাবে। দ্বিতীয়ত, মৃত্যু ব্যক্তির সওয়াবের জন্য যদি কিছু করতে হয়, হাদিসে কি কোনো বিষয় কি দিক নির্দেশনা নাই? বুখারী মুসলিমে মৃত্যু ব্যক্তির জন্য কি করতে হবে এ বিষয়ে কি কোনো হাদিস নাই? শত সহস্র হাদিস আমরা জানি, কিন্তু সেগুলো আমরা পালন করি না। মুসলিম শরীফের হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াহ ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মৃত্যু ব্যক্তি মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটে আমল বাকি থাকে, সাদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা, এবং তাদের ওয়ালাদিন সালিহিন ইয়াদউ এবং নেককার সন্তানের দোয়া। তাদের নামে সদকা করা, তাদের নামে ওমরা করা, তাদের নামে মসজিদ মাদ্রাসায় দান করা, কতগুলো আবু দাউদে 7 প্রকারের ইসালে সওয়াবের ব্যাপারে অবস্থা বর্ণনা করা হয়েছে। সেগুলোর কোনো একটাই করা হয় না, শুধুমাত্র খানা দানার অনুষ্ঠান করা হয়, যেটা সম্পূর্ণ বেদাহ। সুতরাং হাদিস এবং কোরআনের মধ্যে, সাহাবাদের আমলের মধ্যে, তাবেঈনদের আমলের মধ্যে যে বিষয় না পাওয়া যায় সে বিষয়ে সমাজ আর প্রথার দিকে তাকিয়ে যদি আপনি ইবাদতের নামে কিছু করেন তাহলে সেটি বেদাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন।
এমন কোনো কাজ করলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত নয়, তাহলে সেটি বিদআত, পরিত্যাজ্য। আর এই জাতীয় পরিত্যাজ্য বিষয় যেমন কবরস্থ ব্যক্তিকে আরো আযাবের সম্মুখীন করবে, অনুরূপভাবে নিজেকেও জাহান্নামের রাস্তায় তুলানো হবে। কারণ হলো অকুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক ভ্রষ্টতা হলো জাহান্নাম, প্রত্যেক ভ্রষ্টতার বিনিময় হলো জাহান্নাম। এবং বিদআতের ব্যাপারে হাদিসে এত বেশি স্পষ্ট করে বলা হয়েছে কুল্লা বিদআতিন দালালার ব্যাপারে। মুসনাদে আহমদের 14994 নম্বর হাদিস, মুসনাদে আবু ইয়ালার 2119 নম্বর হাদিস এবং 2111 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 2042 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমার 1785 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 10 নম্বর হাদিস, বাইহাকি শরীফের 4788 নম্বর হাদিস এবং 6008 নম্বর হাদিস, সুনানে নাসাইর মধ্যে 1786 নম্বর হাদিস, সুনানে দারিমির মধ্যে 206 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে 4546 নম্বর হাদিস, মুজামুল কাবির তাবরানির মধ্যে 8444 নম্বর হাদিস, মুজামুল আওসাত তাবরানির 1420 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের 1953 নম্বর হাদিস। পরিষ্কার করে বলা হয়েছে ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সমস্ত বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।